শাসনের বিরোধিতা করে এসেছেন তিনি আন্দালিব রহমান পার্থ। বিরোধীদের মত দমনে দেশজুড়ে সরকারের দমনপীড়নের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালোচক ছিলেন। হয়ে উঠেছিলেন দুর্নীতি, অনিয়ম, অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদে এক মুখ। প্রকাশ্যে সমালোচনা করেছেন শেখ হাসিনা সহ আওয়ামী নেতাদের দুর্নীতি, অনিয়ম আর অবিচারের। তাই তো ভালোবাসা পেয়েছেন রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের। আর এবার তিনি নির্বাচনে লড়বেন ঢাকা 17 আসন থেকে। জনগণের দুর্ভোগ কমাতে অযথা সভা বক্তৃতা এড়িয়ে মানুষের আসল সমস্যাগুলো বুঝে ওঠার চেষ্টা করছেন তিনি। তাই সময়ের অন্যতম শিক্ষিত, পরিমার্জিত, ভদ্র রাজনীতিবিদ বলা হয় তাকে, যার কাছে ক্ষমতা নয় বরং জনগণের সমস্যা সব সময় প্রাধান্য পায়। আন্দালিব রহমান পার্থ ছাত্র যুক্ত ছিলেন, এই জন্য গ্রেফতারও হতে হয় তাকে, এমনকি রিমান্ডও ভোগ করতে হয়। একাধারে তিনি একজন রাজনীতিবিদ, শিক্ষক এবং আইনজীবী। তিনি একজন সাবেক সংসদ সদস্য। আন্দালিব রহমান পার্থের জন্ম 1974 সালের 20 এপ্রিল এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার বাবার নাম নাজিউর রহমান মঞ্জুর এবং মায়ের নাম শেখ রেবা রহমান। তার বাবা একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ছিলেন। তার মা শেখ রেবা রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলে করিম সেলিমের বোন। আন্দালিব রহমান পার্থের শিক্ষা জীবনের একটি বিরাট অংশ কাটে লন্ডনে। সেখানে ইউনিভার্সিটি অব লন্ডন লিংকনস ইন থেকে আইন বিষয়ে পড়াশোনা তার। তবে উজ্জ্বল ক্যারিয়ারের হাতছানি থাকলেও ফিরে আসেন দেশে। শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সেখানে 3 বছর কাজ করার পর ঢাকায় আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি শিক্ষক হিসেবেও সুনাম রয়েছে তার। জাতীয় রাজনীতিতে হাতেখড়ি 26 বছর বয়সে 2000 সালে বাবা নাজিউর রহমান মঞ্জুরের বাংলাদেশ জাতীয় পার্টিতে। আর 2008 সালে বাবার মৃত্যুর পর দলের নেতৃত্ব ভার নেন। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের কাল। রাজনীতিকদের জন্য এক কঠিন সময় মনে করা হয় সেটাকে। তখনও পার্থ ছিলেন সোচ্চার। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 1 আসনের নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। প্রথম সকলের ধারণা ছিল যে তিনি প্রধানমন্ত্রীর নিকটাত্মীয় হওয়ার কারণে রাজনীতিতে আলাদা করে সুবিধা পান। কিন্তু সময়ের সাথে সাথে সেই ধারণা ভুল প্রমাণিত করেন আন্দালিব রহমান পার্থ। সরকারের নিকটাত্মীয় হলেও সাদাকে সাদা, কালোকে কালো বলতে ছাড় দেননি তিনি। সরকারের প্রতিটি অন্যায়ের কঠোর বিরোধিতা করেছেন। সংসদে কিংবা টকশোতে সবখানে সরকারের কঠোর সমালোচনা করে যেতেন। এমনকি নির্বাচনেও আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বিএনপির সাথে জোট গঠন করেছিলেন আন্দালিব রহমান পার্থ। এর আগে 2014 সালেও তার দল বিএনপির নেতৃত্বে নির্বাচন বয়কট করে এবং 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাথে ঐক্যফ্রন্ট জোটে অংশগ্রহণ করেন। তবে নির্বাচনে হারার পর তিনি জোট ভেঙে দেন বিএনপির সাথে। আর 24 নির্বাচনে তিনি অনিয়ম দেখতে পেয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেন। এমনকি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী উল্লেখ করে শুরু থেকেই সরব ছিলেন। 2024 সালে ঘটে যাওয়া ছাত্র 18 জুলাই সেতু ভবনে যে হামলার ঘটনা ঘটে, সেই ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় আন্দালিব রহমান পার্থর নামে মামলা করেন। মামলায় সেতু ভবনের 300 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন। পরে 24 জুলাই দিবাগত রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে আটক করা হয়। এরপর গত 25 জুলাই একই মামলায় আন্দালিব রহমান পার্থের 5 এবং 30 জুলাই 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 2 আগস্ট রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগেই কথিত ছিল যে এই আন্দোলনে কলকাঠি নাড়াচাড়া করার পেছনে তার ভূমিকা ছিল। তবে সরকার পতনের পর তিনি জেল থেকে ছাড়া পান। বর্তমানে আন্দালিব রহমান পার্থ রাজনীতির মাঠে সক্রিয় আছেন। তিনি ব্যস্ত থাকেন রাজনীতি ও মানুষকে নিয়েই। অপ্রয়োজনীয় কথা ও কাজ এড়িয়ে গিয়ে জনগণের উন্নতির দিকে বেশি মনোযোগ তার।